তাই না? এত বছর পরে এই বিষয়গুলো নিয়ে আসলে আর আমার একটা কথা আছে, এটা অনেক ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি 29 বছর পালাইনি, এখনো পালাই। প্রায় 29 বছর পর ওমর নায়ক সালমান শাহ হত্যা মামলা এখন আসামিকে ধরা হয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু ডনকে। সিআইডির তথ্য অনুযায়ী জানা গেল তাকে 12 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তার স্ত্রী সামিরা এবং তার শ্বশুর আরো অনেকে মিলে তাকে হত্যা করার জন্য এই প্ল্যান কষেছিল এবং ডনকে নিয়ে, এবং তাকে সেই 30 বছর পরে, এতদিন পর তাকে গ্রেফতার করেছে। তাও এয়ারপোর্ট থেকে তিনি উমরা করতে যাবেন এই বলে নাটক সাজিয়ে তিনি দেশ ছেড়ে পালাতেই চাচ্ছিলেন, এবং সিআইডি আগে থেকেই বলে রেখেছিলেন এয়ারপোর্টে যে যখন ডন বা তার সালমান শাহ আসামিদের যদি আসে এখানে তাহলে তাকে গ্রেফতার করে, এবং তৎক্ষণিক তারা সেই পদক্ষেপ নিয়েছিল এবং তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে। এত বছর পর এই প্রথম সালমান শাহ হত্যা মামলার আসামি গ্রেফতার হলো এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, এবং সেখান থেকে তার অনেক ভয়ানক তথ্য বেরিয়ে আসতেছে। আমরা অপেক্ষায় রইলাম, দেখি কি হয়। আর আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ওমর নায়ক সালমান শাহকে ভালোবাসে না এমন লোক পাওয়া আসলে খুবই দুষ্কর। আমরা চাই আরো তার স্ত্রী সামিরা তাকেও গ্রেফতার করা হোক, এবং শ্বশুর আরো যারা আছে রিজভী সহ সবাইকে গ্রেফতার করা হোক। এই মামলার জন্য 29 বছর যাবত সালমান শাহর মা নড়ে আসতেছে একাই, এখন তার মামাও যুক্ত হয়েছে। আমরা চাই তার এই শাস্তির জবাব হোক এবং এর সঠিক তদন্ত সহকারে এর বিচার হোক, তার হত্যা মামলার ফাঁসি হোক, এটাই আমরা চাই। আপনাদের মতামত